হাতে বাঁশি বাঁশবাস, হাতে বাঁশি বাঁশবাস, আন্দকে দিওয়ানাবাস। বন্ধা, তোমার ডাক্তার হইলা, ইঞ্জিনিয়ার হইলা, মাস্টার হইলা, হাফেজ হইলা, আলেম হইলা, মুহাদ্দিস হইলা, পীর সাহেব হইলা, সব কিছু হইলা, পাগল হইছ নি? পাগল হইছ নি? পাগল হইছ নি? সব কিছুর মজা পাইলা, পাগলামিরও একটা মজা আছে। পাগলামিরও কি আছে? আমার এক ক্লাসমেট এই ইন্টারমিডিয়েট পাস করিয়া পরে গিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছে। বয়সে আমার থেকে এই 8-9 বছর বড় হবে। তো মাদ্রাসায় বেশি দিন লেখাপড়া করতে পারে নাই। 3-4 বছর লেখাপড়া করার পরে আবার স্কুলে গিয়া ভর্তি হয়েছে, তো কলেজে গিয়া ভর্তি হয়েছে। এরপরে এক মসজিদে ইমামতিও করছে কিছুদিন, করুণানগর বাজার মসজিদে। এরপরে পাগল হয়ে গেছে, পাগল। তো পাগল যে একবারে বেহুশ না, একবারে বেহুশ না। তো আমার ক্লাসমেট, আমি রিক্সা দিয়ে যাইতেছি, রিক্সা ধরি, জোর করে রিক্সা উঠে গেছে। এখন রিক্সা উঠি কয়, এই পাগলামির কি মজা এটা তুই বুঝস? কি পাগলামির কি মজা এটা তুই বুঝস? তুই হাঁটতি ন, কারণ বয়স আমার বড়। তো তুই হাঁটতি ন, পাগলামির একটা আলাদা মজা আছে, এটা তুই হাঁটতি ন। ইন্তেকাল করছে, মারা গেছে, ওসিয়ত করে গেছে আমাকে দিয়া জানাজা পড়াইতে। ওসিয়ত করে গেছে আমাকে দিয়া জানাজা, তো জানাজা পড়াইলাম। যাক, তো বলতেছিলাম, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উযকুরুল্লাহ হাত্তা ইউকালা ইন্নাকা লামাজনুন। হায় হায় হায়, আল্লাহ পাক বলছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বান্দা আমাকে বেশি বেশি ডাকো। পেয়ারা রাসূল বলে, ডাকবা যে কেমনে ডাকবা? শুধু মনে মনে ডাকবা তো কেউ তো জানবো না। ডাকতে 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 এমন ভাবে ডাকো, হাটে বাজারে, রাস্তায় ঘাটে, বাড়িয়ে ঘরে, যেখানেই থাকো না কেন, মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিকিরের আওয়াজে আরো 10 জনের মনে অন্তরে জাগবো, কিরে এ বেটা আল্লাহরে ডাকে, আমি ডাকি না কেন? আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, তোমার এই জিকির শুনিয়া যেই কজন বান্দা জিকির করবে, প্রত্যেকের সব তোমার আমলনামাতে লেখা হবে, তাদের সব কমবে না। কিরে ভাই, তো আস্তে জিকির করলে কেউ পাগল করব না কখন? কিরে ভাই, বাড়িতে গেলেও জিকির করে, বাজারে সদাই করতে গেছে সেখানেও জিকির করে, দোকানদারি করে সেখানেও জিকির করে, রাস্তাঘাটও জিকির করে। কিরে, কইটা আল্লাহর পাগল। এটা কি? হায় হায়। রংপুর গেছিলাম, তিস্তা নদীর পাড়ে, ওখানে একটা বিরাট বড় মাঠ আছে, মাদ্রাসা আছে। তো ওখানে যাওয়ার পরে আমাকে একজনে দেখাইল, হুজুর এই যে কবরটা দেখেন, এটা আঙ্গ ঘুঘু মুন্সির কবর। কবর কি মুন্সি? ঘুঘু চেনেননি? কোয়াল ফাঁকিরে কি কয়? ঘুঘু ঘুরি 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 ডাকে না কি? ঘুরি ঘুরি। ঘুঘু মুন্সি কিনলে কিন্তু সবসময় জিকির করত, আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নাম হয়েছে কি? গুগু মুন্সি। 3 বার নদীতে কবর ভাঙছে, লাশ পচে না। এ নদীর থেকে সরাই কবর দেয়, নদী আবার 3 বার ভাঙছে, 3 বার তাকে সরাইয়া দাফন করছে, তার লাশ পচে না। ও ভাইরা, জিকির করি। এই টাইম কত? আলোচক তো আরও আছে। জি, আমার সময় কতক্ষণ? আমাকে কমপক্ষে 10 মিনিট 15 মিনিট আগে বলতে হবে, নতুবা আসল কথা থেকে যাবে। ও ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা মানুষ বানাইয়া ঈমানের দৌলত আমাদেরকে দান করছেন, বলি আলহামদুলিল্লাহ। ঈমান কত বড় নেয়ামত, ঈমান কত বড় নেয়ামত। আল্লাহু আকবার। রাহে নাজাত ছোট একটা কিতাব। এই কিতাবের শুরুতে মুসান্নিফ লেখেন, আমরা ছোটবেলায় যখন মক্তবে পড়ছি, তো ওই সময় কোরআন শরীফ নাজরা পড়া শেষ হইলে ছাত্রদেরকে এই রাহে নাজাত কিতাবটা সবক দিত। এখন তো অনেক কিতাব, তালিমুল ইসলাম, বেহেশতে জিহর, উর্দু পহেলি, অনেক কিতাব আছে। তো এই কিতাবের শুরুতে মুসান্নিফ লেখেন, আয় আজিজো समझो तुम इस बात को कि मुसलमान होना बहुत बड़ी नेमत है। কি কয়? হে বন্ধুগণ, এই কথাটা বুঝো এবং বোঝার চেষ্টা করো। মুসলমান হওয়াটা স্বাভাবিক বিষয় নয়, বিরাট বড় সৌভাগ্যের বিষয়। কিসের বিষয়? বিরাট বড় সৌভাগ্যের বিষয়। মুসলমান হও না বহুত বড় নেয়ামত। কেন? আমরা মনে করি কোটি কোটি টাকার মালিক হয়েছে বিরাট বড় ভাগ্যবান, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, বড় ডাক্তার হয়েছে ভাগ্যবান, চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে ভাগ্যবান। না না না, বুজুর্গ বলেন মুসলমান হওয়া বহুত বড় নেয়ামত হ্যায়। মুসলমান হওয়া সবচাইতে বড় ভাগ্যের ব্যাপার। কেন? जो कोई मुसलमान हुए खुदा के दोस्तों में दाखिल हुए। মুসলমান হওয়ার অর্থ কি? আল্লাহ তাআলার প্রিয় বন্ধু। এই ঘোষণা কে দিতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিতেছেন এই ঘোষণা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কি আল্লাহ পাক নিজে বলেন, ওই দুনিয়ার মানুষ জানো মুসলমানের সাথে আমার সম্পর্ক কি? আমি মুসলমানদের প্রিয় বন্ধু। কি শোনার কতটা? আচ্ছা, তো আমি অসুস্থ মানুষ, 4 মাস আগে হৃদরোগে আক্রান্ত ছিলাম। হাসপাতালে 21 দিন ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে ছিলাম। হার্ট এত দুর্বল হয়েছে, মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নিল পেসমেকার লাগাতে হবে। তবে সাধারণ পেসমেকারে কাজ করবে না। বাংলাদেশের মধ্যে সবচাইতে দামি একটা পেসমেকার পাওয়া যায়, আমেরিকার তৈরি, 12,80,000 টাকা দাম। এটা লাগাইতে হবে। তো রোগ কার ইশারায় হয়েছে? চিকিৎসা কার ইশারায়? টাকার ব্যবস্থা আল্লাহ করছে। তো এখন এখানে যে মেশিনটা ফিট করা আছে, এটার দাম 12,80,000 টাকা। 10,000 টাকা কম রাখছে, 12,70,000 টাকা। তো ডাক্তার বলে ওয়াজ তো করবেন, লম্বা ওয়াজ করতে পারবেন না, আর জোরে কথা বলতে পারবেন না। যাক, আপনারা দোয়া করেন,
এই আল্লাহ পাকের মহব্বত মারিফতের কথা বলতে বলতে যেন আল্লাহর কাছে যাইতে পারে। মরণ তো একদিন আছে, হায়াত থাকতে তো মৌত নাই। তো আমার ভাইয়েরা কি বলতেছিলাম, মুসলমান হওয়া বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার। কেন? মুসলমান মাত্রই আল্লাহর বন্ধু, মুসলমান মাত্রই আল্লাহর বন্ধু। কিন্তু বন্ধুত্বের সম্পর্ক দুর্বল, স্বাভাবিক না অস্বাভাবিক, এটা স্তর আছে, এটার কি আছে? স্তর আছে। আহা আহা আয় বেরাদর বেনেহায়েত দরগাইস, আয় বেরাদর বেনেহায়েত দরগাইস, हर के बरवाए मीरे सी बरवाए माइस, हर के बरवाए मीरे सी बरवाए माइस। ও ভাইরা, যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, কদ্দুরা যায় হরান হয়ে গেলে চলতো না, কদ্দুরা যায় স্টেশন ধরলে চলতো না। স্টেশন ধরা যাবে না, স্টেশন ধরা যাবে না। সিরাতুল মুস্তাকিম কি বন্দা টু মাওলা, বন্দা মাওলাকে পাইতে চায়, বন্দা মাওলাকে পাইতে চায়, বন্দা মাওলাকে পাইতে চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহকে কিভাবে পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে? হায় হায় হায়, তিনি কোথায়, তিনি কোথায়, তিনি কোথায়? কোরআন খোলেন না, কোরআন খোলেন না। ঠিকানা একটা বহু দূরে, ঠিকানা একটা বহু দূরে। উজানি হযরত বলতেন বহু দূরে, বহু দূরে, বহু দূরে। আহা, প্রথম দ্বিতীয় 7 আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা, বেহেশত দুজক আরশ কুরসি লৌহ কলম, যাওয়া তো দূরের কথা, কল্পনা করাও অসম্ভব। কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে? ইন্না সিলআতাল্লাহি লাগালিন, ইন্না সিলআতাল্লাহি লাগালিন। হায় হায় হায়, বাজারে কাঁচামালের দোকান, মুদি দোকান, মাছের দোকান, এগুলিতে কাস্টমারের ভিড় না? স্বর্ণের দোকান, আপনি খাড়ায় দেখবেন কয়টা কাস্টমার দোকান, খাড়াইতে খাড়াইতে আপনার পাও ব্যথা হয়ে যাবে। আপনি কবেন এই বেটা দোকান এটা খুলি বসে কিনলে কি, এই বেটা সপ্তাহে 2-1 কাস্টমার পাইলে চলে কি, সপ্তাহে 2-1 কাস্টমার পাইলে। কয় ইন্না সিলআতাল্লাহি লাগালিন, আল্লাহর আশিকিনদের সংখ্যা এত কম কেন? আল্লাহর তলেব, আল্লাহর পাগলদের সংখ্যা এত কম কেন? আহা আহা আহা, ইসকে আউয়াল তু তুনি খুনি বাওয়াদ, ইসকে আউয়াল তু তুনি খুনি বাওয়াদ, ইসকে আউয়াল তু তুনি খুনি বাওয়াদ, তাগুরি জাদ আছে বীরুনি বাওয়াদ। এক মুরিদ শাইখকে জিজ্ঞাসা করে, হুজুর আমি আল্লাহকে পাইতে চাই, আল্লাহ পাকের আশিক হইতে চাই, কিন্তু আল্লাহ পাকের যত আশিক হইতে চাই তত বিপদ চাপি আছে, এটার কারণ কি? আমি জিকির আজকাল যত বাড়াই দিই, আল্লাহকে পাওয়ার জন্য যত কান্নাকাটি করি, একটা না একটা মুসিবত আমার লাগি থাকে। কয় রে, তুই জানোস না তাগুরি জাদ আছে বীরুনি বাওয়াদ,
হজরত মনসুর হুসাইন ইবনে মনসুর হাল্লাজ আল্লাহর পাগল। কেমন পাগল হয়েছে এটা একটু পরে, এদিকে গেলে আবার এদিকের কথা থাকে যাব। তো ওই জেলখানায় রাখছে, কারণ কি কয় আনাল হক আমি খোদা, এ কথা করলে ইমান থাকেনি, নিজের খোদায় দাবি করলে ইমান থাকেনি। দিনদার বাদশাহ, ওলামা একরামের ফতুয়া, না মোরতাদ হয়ে গেছে, তওবা করা পর্যন্ত কি করতে হইব, জেলখানা বন্ধ রাখতে হইব। আমার জেলখানা বন্ধ রাখছে, শিকলে বান্ধা, জেলখানার গেট বন্ধ, মসজিদ জেলখানার বাইরে, আজান হয়ে গেছে। মুসল্লিরা দেখেছে মনসুর হুসাইন ইবনে মনসুর মসজিদ নামাজ পড়ে। কিরে, শিকলের জায়গা শিকল, জেলখানার গেটে তালা দেওয়া, বাউন্ডারি ওয়ালের জায়গায় বাউন্ডারি ওয়াল, কেমনে আইলো? জিজ্ঞালে কতটা বুঝছি না, যা। এখন জেলারের কাছ থেকে অনুমতি নিয়া কিছু আলেম ওনার এই কারামতিগুলো দেখা, কি আমরা তো কই মোরতাদ হয়ে গেছে, কিন্তু এর যে শিকল দিয়ে আটকায় রাখে, জেলখানায় বন্দি তালা লাগাই রাখে, এ মসজিদে আইয়ে কেমনি? এর জিজ্ঞাসা করে, তো তুমি যদি আল্লাহ হইয়া থাকো, খোদা হইয়া থাকো, তো আবার সেজদা করো কারে? কয় ইয়াসজুদু জাহিরি লেবাতিনি, আমার দেহটা হলো জাহের আর আমার বাতেন, আমার জাহের বাতেনকে সেজদা করে। এখন কিছু আলেম জেলারের কাছ থেকে অনুমতি নিয়ে ওনার সাথে সাক্ষাৎ করতে জেলখানায় ঢুকছে। উনি আলেমদেরকে দেখা যারাই কাছে যায়, এ তোমরা কারা? আমরা আপনার বন্ধু। আমরা আপনার বন্ধু। যে আমার সবচাইতে প্রিয় বন্ধু, এটা আমার কাছে আইও। বেশি মহব্বতের দাবিদার যে আমার কাছে আইও। কাছে আইলে এত জোরে পাথর মারে, চিৎকার দিয়ে চলে যায়। মিথ্যাবাদী কোথাকার, আমার বন্ধু হলি কেমনে? আমি একটা পাথর মারছি, এত চলে গেলি দৌড় দিয়ে। কি পরীক্ষা সবাই ফেল, সব মিথ্যাবাদী। কিসের আমার বন্ধু? হ্যাঁ, আমার একটা পাথরের আঘাত বরদাস্ত করতে পারে না। হ্যাঁ, আমার বন্ধু হলে তো আমার সব কিছু ভালো লাগবে। এসকে আউয়াল চুচুনি খুনি বাওয়াদ, এসকে আউয়াল চুচুনি খুনি বাওয়াদ, তাগুরি জাদ আছে বীরুনি বাওয়াদ, তাগুরি জাদ আছে বীরুনি বাওয়াদ। আল্লাহ তাআলার ইশক মহব্বতের প্রথম অবস্থাটা খুব মারাত্মক, বিরাট বড় মুসিবত এবং ইমতিহানের সম্মুখীন। কেন? যেটা আসল পাগল নয় এটা পলাইব, যেটা আসল পাগল নয় এটা কি করব? পলাইব। দেখেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা সবাই জানে। ওনার কাউম মূর্তি পূজা করত, উনি এটা সমালোচনা করত। ওনার বাপ ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর মূর্তি বানাইয়া বানাইয়া বাজারে বিক্রি করত। কইত তোমাদের কি হইল? তোমরা তা'বুদুন আল আসনাম, মূর্তি পূজা করো। এটা কি করতে পারে? কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, তোমাদের কি করতে পারে? এই সমালোচনা
মানে ইব্রাহিম আলাইহিস সালাম যে এগুলি সমালোচনা করে এটা সবাই জানি গেছে। এখন এদের বাৎসরিক একটা উৎসব, হিন্দুদের যেমন গঙ্গা স্নান আছে, নদীতে গিয়া সবাই গোসল করবে, এই উৎসবের দিন সব যাইতেছে। মানে ইব্রাহিম আলাইহিস সালামকেও তার সঙ্গীর সাথে যুবকরা ডাকতেছে, ইব্রাহিম আসো আমাদের সাথে। কই ইন্নি সাকিম, আমার শরীরটা ভালো না রে, যা। শরীর ভালো থাকে কেমনে? মনের ভিতরে চিন্তা জাতির, সেটা তো আর ভাঙ্গি কয় না। কি অসুস্থ? আমি অসুস্থ, তোরা যা। গেছে, পাইছে সুযোগ। হ্যাঁ, বড় মন্দিরের মধ্যে বড় একটা মূর্তি আর ছোট ছোট মূর্তিগুলো তার পাশে। কুড়াল একটা কোত্থেকে জোগাড় করে লইছে, কি কুড়াল। এবার কুড়াল দি ছোটোখাটো বেগুনটা ভাঙ্গি চুরমাচুর করছে। বড়গার নাক ভাঙছে, কান ভাঙছে, নাক আর কান, এই দুইটা ভাঙ্গি কুড়ালটা বড়টার কান্দে লটকাই দিছে। ওরা গঙ্গা স্নান করে আসি, মন্দিরে পূজা করব, পূজা করতে আয় দেখে যে খোদা বেগুন শেষ, বড় কারো নাক কান কাটা। একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো, মান ফালা হাজা বেয়ালে হাতে না রে, আমাদের খোদার সাথে এই কাম কে করলো? আমাদের খোদাগুলির সাথে এই কাম কে করলো? তখন একটা একটারে কই রে, আর কে করব? সামেনা ফাতান ইউকালু লাহু ইব্রাহিম, একটা যুবকের কথা আমরা শুনছি, এ আমাদের এই দেবতাগুলো সমালোচনা করত। এটাও তালাশ করে বাইর করো, তালাশ করতে করতে বাইর করছে। এখন তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরে নিজে কয়, হাররিকুহু, এটার অন্য কোনো শাস্তি নয়, এরা আগুন দিয়ে জ্বালাই ভালো। ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের খোদাগুলির সাহায্য করো। এরা আগুনে জ্বালাইয়া খোদাগুলির কি করো? সাহায্য করো। হায় হায় হায়, এ পরীক্ষা কি? পরীক্ষা আল্লাহ পাকের, আল্লাহকে পাওয়ার। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাণ্ড ঘটাইছে, এটা কোনো যুক্তিতে আছে? একা একজন বাদশাহ এবং পুরা জাতি একদিকে, সে নিজে একদিকে কি করছে? তাদের খোদাগুলির ভেঙে ফেলিস। জিজ্ঞাসা করলো, ইয়া ইব্রাহিম মান ফাআলা হাযা বিআলিহাতিনা, এই ইব্রাহিম আমাদের খোদাগুলির সাথে এই দুর্ব্যবহার, এই আচরণ কে করলো? বাহ, আমার গেলে জিজ্ঞাসা কাবীরুহুম হাযা ফাসআল, বড় হইলো এটা শয়তান, এটা জিজ্ঞাসা করো। এটা মারতে ওগুনটা মারতে মারতে এটা নাকও ভাঙছে, কানও ভাঙছে। এখন এরা কই কি এটা লড়তে পারে? এটা কি লড়তে পারে? যে লড়তে পারে না, নিজের রক্ষা করতে পারে না, নিজের কান আর নাক রক্ষা করতে পারে না, হ্যাঁ কাছে তোমরা মাথা নত করো। উফিল্লাকুম, আফসোস তোমাদের উপরে, ধিক্কার তোমাদের বিবেকের উপর। এখন বিবেকমান যারা, এরা কয় ইব্রাহিম তো ঠিকই বলতে, ইব্রাহিম তো ঠিকই বলছে, কিন্তু গোটা জাতি যে একদিকে, আর অতীতের শরম লাগবে, গোটা জাতি একদিকে নয়, বাপ দাদা করে আছে না। সবাই একমত, সবার স্লোগান কি? সবার স্লোগান কি? আপনাদের মেহমান আসছে? আচ্ছা ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তো বাল ফাআলাহু কাবীরুহুম, এই বড়টাই করছে, মানতে পারে না, কাণ্ডটা ইব্রাহিমে ঘটাইছে। হাররিকুহু, এবার বাদশার কাছে বিচার। বাদশাহ কল, ঠিক আছে, দৃষ্টান্তমূলক শাস্তি
ইব্রাহিমকে জ্বালাইতে লাকড়ি লাগবে 2-1 মণ, এতে হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি। বিরাট বড় অগ্নিকুণ্ডলী, সবাই লাকড়ি জমা করো, চতুর্দিক দিয়ে দেওয়াল বানাও। বিরাট বড় কেরানির মতো সড়ক, ওই যে দেন না বাঁশের মাথায় ওই খেরে হারা দিবার সময় কি খেরে বান্ধিছে উড়াই মারে। ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করা হলো, কাপড় চোপড় সব খোলা হয়েছে। এই জন্য হাসরের ময়দানে সবাই যখন কবর থেকে উঠব, প্রথম সবাই তো লুঙ্গ উঠবো, প্রথম কাপড় পাবে ইব্রাহিম আলাইহিস সালাম, যে আল্লাহর রাস্তায় প্রথম তাকে উলঙ্গ করা হয়েছে, উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করা হয়েছে। এই সড়কে বসাইছে, আগুনে পালাইবে, এখানেও পরীক্ষা। এসকে আউয়াল চোচনি খুনি বাওয়াদ তাগরে জাদা আছে বীরনি বুয়াদ। খাটি আমার পাগল না অন্য কারো পাগল, এটা পরীক্ষা করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম আসছে এই মুহূর্তে, ওনাকে সড়কে বাঁধছে, বাদশা নির্দেশ দিবে, গুড়াই ফেলাই দিব। এই সময় জিবরাইল আলাইহিস সালাম আসছে, এসে সালাম দিয়া বলল, ইব্রাহিম খলিলুল্লাহ, আমি জিবরাইল। কেন আসছেন? আপনার এই বিপদ মুহূর্তে আপনাকে সাহায্য করার জন্য আসছে। কে আসছে? জিবরাইল। আপনি নিজে আসছেন না কেউ আপনাকে পাঠাইছে? আচ্ছা, এই সময় বুঝি এটা বিজ্ঞানের কথা, এই সময় তো বুকে জড়াই ধরে ধন্যবাদ দেওয়ার কথা। এই বিপদের সময় কেউ আসলো না, আপনি আসছেন, কি কর? কিন্তু ইব্রাহিম তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। জিবরাইল তো বন্ধু না। তো জিবরাইলকে জিজ্ঞাসা করে, আপনি কেউ পাঠাইছে না নিজে আসছেন? না, আমি আল্লাহ পাকের কাছ থেকে অর্ডার লইয়া আসছি। ও, আপনি আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নিয়ে আসছেন, তো আমার এই অবস্থাটা আল্লাহ দেখে না? কি কয় কি কয় কি কয় আমার এই অবস্থা আল্লাহ দেখে না? দেখে তো সরেন। আপনি কেন? আপনি কেন? কি কয় কি কয় কি কয় এটা হলো তাওহীদ, এটা হলো তাওহীদ, এটা হলো ঈমান। মুআহহিদ চেবার পা এ রিজি জরাস, মুআহহিদ চেবার পা এ রিজি জরাস, চে পাওলাদ হিন্দি नहीं বরসরাস। মুআহহিদ আল্লাহওয়ালা, তার সামনে টাকার বস্তা কিছুই না, তার মাথার উপর তলোয়ার, বুলেট তার জন্য কিছুই না। কি যখন এই কথা বললো, আল্লাহ পাক সাথে সাথে আগুনকে হুকুম দিয়ে দিলেন, ইয়া নারো কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার বন্ধুর জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। তা আমার ভাইয়েরা, আমরা সকলে আল্লাহওয়ালা হই, সকলে আল্লাহওয়ালা হই। কি পরীক্ষা আসবে? ইশকে আউয়াল চোচনি খুনি বাওয়াদ তাগরি জাদা আছে বীরনি বাওয়াদ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহওয়ালা হয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।